10 লক্ষ টাকা অনারিয়াম নিয়ে ফেলেছেন। আরো অনেকে আছে এক একটা মিটিং করে 30,000 করে টাকা পায়। কি মজা! কার টাকা ভোগ করে এই ট্রান্সপোর্ট? ট্রান্সপোর্টের কোনো অ্যাক্টিভিটিস নাই, আমরা সব খবর জানি। এবং রাশেদ মাকসুদের বিরুদ্ধে দেশের আপামর জনগণ থেকে শুরু করে পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা, বিনিয়োগকারী, অন্যান্য সংশ্লিষ্ট সকল সংস্থা তার নিজের অফিস তাকে অবরুদ্ধ করে তাকে কি বরণের বিচ্যুতি করতে চেয়েছে। তারপরে উনি কার শক্তি বলে তার কি ক্ষমতা, উনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সব বাহিনী দিয়ে উনি তার নিরাপত্তা নিশ্চিত করেন। তার কাছে কেন আসে? একজন সরকারের কি দায় পড়েছে এইরকম একটা অথর্ব, অযোগ্য এবং দুষ্কৃতিকারী এবং দুর্নীতিবাজ আজিজ খানের দোসর, স্বৈরাচারের দোসর তাকে বসিয়ে রাখে? সরকারের কি দায় পড়েছে? এত লোক যার বিরুদ্ধাচরণ করে ডক্টর ইউনূস সরকারকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি যদি একে আগামী 30 তারিখের মধ্যে না সরান, অর্থ উপদেষ্টাকে বলছি যদি না সরান তাহলে 30 তারিখের মধ্যে আমরা কঠোর কর্মসূচি দিব। তখন যেন আমাদেরকে আর দোষারোপ করা না হয়। আমরা অনেক সময় দিয়েছি, অনেক দিন আমরা ধৈর্য ধরেছি, অনেক হয়েছে, আর নয়। এবার দিনে দিনে বহু আছে, বাড়ি আছে যে না এবার সুদিতে হইবে ঋণ। সাবধান, সসম্মানে চলে যান। এবার আমরা শুধু রাশেদ মাকসুদের প্রতীক অর্থাৎ পুষ্পত্রিকা দাহ করব। এই দাহ যেন শেষ দাহ হয়, তার জীবন যেন এই পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসাবে তাকে আজকে আমরা পুড়িয়ে দেবো। এখনই আনুষ্ঠানিকভাবে তাকে পুড়িয়ে দেবো। এই পুড়িয়ে দেওয়ার মাধ্যমে আমাদের সমাপ্তি শেষ হবে। আমরা সেই সাথে আবু আহমেদ এবং যারা দুর্নীতিবাদ আছে সকলের অপসারণ, সকলের পদত্যাগ দাবি করছি। এই আবু আহমেদ একটা অথর্ব ঘোরালো, তাকে কেন বসিয়ে রাখেছে এই চেয়ারে? কি করছে সে? কি অবদান রেখেছে এই চেয়ার বাজারের জন্য? নিরাপত্তা বাহিনী দিয়ে তার অফিস করা লাগে, তাহলে বাংলাদেশের সবারই নিরাপত্তা দেওয়া দরকার সরকারের। 18 লক্ষ বিনিয়োগকারীর কি নিরাপত্তা, তাদের কি নিরাপত্তা দিচ্ছে এই সরকার? আমরা কিন্তু অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। এখনই আমরা তার পুষ্পত্রিকা দেওয়ার মাধ্যমে তার অপসারণের শেষ প্রস্তাব রাখছি। আগামী 30 তারিখ বলে দিচ্ছি আবারও, আগামী 30 তারিখের মধ্যে যদি তাকে অপসারণ না করা হয়, দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ধন্যবাদ সবাইকে। এখন